শুধুমাত্র ডিম দিয়ে বানিয়ে ফেললাম বাচ্চাদের জন্য মজাদার নাস্তার রেসিপি। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। টিফিন বক্স খালি আসবে না, বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারাও এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। খুবই সহজে এই রেসিপিটি বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। সর্বপ্রথম আমি এখানে একটি মিক্সি বল নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম। আপনারা এই রেসিপিটি 1টা ডিম, 2টা ডিম, 3টা ডিম তার অধিক ডিম দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে উপকরণগুলো একটু বেশি কম লাগবে। আর অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে মাঝে মাঝে একটু ছোট ছোট টিপস দেওয়া হবে। এখন এই ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব। হাতের মাধ্যমে করে নিলে আমার কাছে খুবই ইজি মনে হয়, সেজন্য আমি হাতের মাধ্যমে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার হাত থেকে যেভাবে কুসুম পড়ে যাচ্ছে তাও কুসুম ভেঙে যায়নি, আমি তো ভাবছিলাম ভেঙেই যাবে। যাই হোক, আর একটা কুসুম আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে অতি সহজে উঠিয়ে নিলাম। একে একে আমি সবগুলো ডিমের কুসুম উঠিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুমটা কিন্তু অবশ্যই উঠিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফোম তৈরি হবে না। এখন এই কুসুমগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আজ আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে এই ডিমের ফোম বানিয়ে দেখাবো। তবে এটি যদি ইলেকট্রিক বিটানোর মাধ্যমে বানানো হয় তাহলে খুব দ্রুত হয়ে যায়। যেহেতু আমি আজকে হ্যান্ড উইক্সের মাধ্যমে এই ফোমটা তৈরি করব, বলতে গেলে আমি আজকে যুদ্ধ করেছি। আমার এই ফোমটা তৈরি করতে প্রায় 30 মিনিট লেগেছে, আর 20 মিনিট লেগেছে আমার হাতে রেস্ট করতে। মোট 50 মিনিট লেগেছে। তবে আপনারা যদি ইলেকট্রিক বিটারের মাধ্যমে ফোম তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম সময় লাগবে, মোটামুটি 5-10 মিনিট সময় লাগবে। আজ আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে দেখাচ্ছি, কারণ সবার বাসায় কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না, তারাও কিন্তু হ্যান্ড উইক্সের মাধ্যমে এভাবে রেসিপিটি বানাতে পারে। সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে, অনেক কষ্ট হয়ে যাবে, তাও কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট হবে আর খেতেও অনেকটা মজার হয়ে থাকবে। আর হ্যান্ড উইক্সের মাধ্যমে করলে অবশ্যই একটু পরপর হাতে রেস্ট দেবেন, এতে হাত ব্যথা হবে না। সর্বপ্রথম আমি এখানে প্রায় 5 মিনিটের মতন হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি বানাতে কিন্তু ভীষণই কষ্ট হয়েছিল। যখন বাচ্চারা বলেছে অনেক মজার হয়েছে, তখন আমার যতটা কষ্ট হয়েছিল তার থেকে বেশি খুশি হয়েছি। আমার ছোট মেয়ে তো বলেছিল এটি পুডিং বানিয়েছো। যাই হোক, আমি এটি প্রায় 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফেনা ফেনা বের হয়ে গিয়েছে। আমি কিছু জিনিস অ্যাড করবো, সেজন্য আমি সর্বপ্রথম ডিমের লাল কুসুমের পাত্রটা নিয়ে এসেছি। এখন ডিমের কুসুমে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, আর ডিমের সাদা অংশেও সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। তবে যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। পাশাপাশি আমি কুসুমের লাল অংশে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম চিনি। অবশ্যই চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা যতটুকু পরিমাণ যে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। সর্বপ্রথম আমি ডিমের কুসুমে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, তারপরে সাদা অংশে কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন। ভ্যানিলা এসেন্স কিংবা এলাচ গুঁড়ো দেওয়ার কারণে ডিমের বাজে স্মেল দূর হয়ে যাবে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার চলে আসে। এখন ডিমের কুসুমটাকে আমি চিনিটা গলে আসার আগ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা পারফেক্টলি গলে গিয়েছে, এর মানে কুসুমটা ফেটানো পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই পাত্রটাকে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে এখন সাদা অংশটাকে আমি ভালোভাবে ফোম করে নেব। তবে এই ফোম করার সময় কিন্তু আমি পুরোটুক সময় ধরে থাকতে চেয়েছিলাম, তবে থাকতে পারিনি, কারণ আমি রান্নাঘরে থেকে ফ্যানের নিচে সোফায় চলে গিয়েছিলাম, জন্য ভিডিওটি করা হয়নি। অনেক কষ্টের পর ফাইনালি ফোমটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়েছে। আমি এখন আপনাদেরকে একটি চামচের মাধ্যমে দেখিয়ে দেব যে কিরকম হয়েছে ফোমটা। সেজন্য সর্বপ্রথম আমি সামান্য পরিমাণ ফোম উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা ফোমটা চামচ থেকে পড়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি প্রায় 2-3 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এতে আমার ছোট্ট চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। ফাইনালি আমার ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাত্রটাকে আমি সাইডে রেখে দেব। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে আপনারা এখানে ঘির পরিবর্তে তেলটাও অ্যাড করতে পারেন। আমি ঘিটাকে ভালোভাবে ব্রাশ করে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি। এটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের লাল অংশটুকু। আর এই অবস্থাতে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে।
আর অবশ্যই কিন্তু ঘিটা বেশি গরম করে দেওয়া যাবে না, হালকা একটু গরম হয়ে আসার পরই ডিমের কুসুমটুকু ঢেলে দিতে হবে। 1 মিনিট কুক করে নেওয়ার পর এর উপরে আমি সাদা অংশের ফোমটুকু দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে লাল অংশের বাইরে যেন কোনোভাবে ফোমটা চলে না যায়, মাছ বরাবর থাকতে হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ফোমটা ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 5 মিনিটের মতো কুক করে নেব। এরপর এসে এখন আমি এটিকে আলতো হাতে উল্টিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো কুক করে নেব। চলে আসলাম 2 মিনিট পর, দেখতে পাচ্ছেন পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটিকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর কালার হয়েছে। খেতে তো অসম্ভব মজার হয়েছিল। একটু ধরে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটি নাইফের মাধ্যমে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। আর আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।